আচ্ছা, ট্র্যাডিশনাল ফেসবুক মার্কেটিং এবং ডেটা ড্রিভেন ডিজিটাল ফেসবুক মার্কেটিং, এই দুটো বিষয়ের মধ্যে আসলে ডিফারেন্সটা কী? মানে ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং বলতে আমরা আসলে কী বোঝাচ্ছি, এবং ট্র্যাডিশনাল ফেসবুক মার্কেটিং বলতে আমরা আসলে বিষয়টা কীভাবে করে বোঝাচ্ছি? দেখুন, একটা বিজনেসের ক্ষেত্রে বা একটা যে কোনো কোম্পানির ক্ষেত্রে অনেক ধরনের কাস্টমার থাকে, অনেক ধরনের অডিয়েন্স থাকে। ধরুন আপনি যদি আজকে একটা জুতা বিক্রি করার দোকান দেন, বা আপনি যদি আজকে একটা জুতা বিক্রি করার বিজনেস শুরু করেন, আপনার সমস্ত অডিয়েন্স কিন্তু আপনার জুতা পারচেস করবে না। কিছু অডিয়েন্স থাকবে যারা আসলে আপনার কাছ থেকে জুতা কিনতে চাচ্ছে বা জুতা তারা কিনবে। আবার কিছু অডিয়েন্স থাকবে যারা আসলে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে যে তারা কি আপনার কাছ থেকে জুতাটা পারচেস করবে, নাকি তারা হচ্ছে বাটা থেকে বা অ্যাপেক্স থেকে জুতাটা পারচেস করবে। আবার কিছু অডিয়েন্স আছে যারা আসলে জুতা পারচেস করা যে তাদের জন্য এখন দরকার, বা আপনার জুতাটাই যে আসলে তাদের কেনা উচিত, এই বিষয়টা তারা আসলে একটু কনফিউশনে আছে। সো এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা অডিয়েন্সকে মূলত তিনটা পার্টে ভাগ করতে পারি। একটি হচ্ছে কোল্ড অডিয়েন্স, যারা আসলে আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস সম্পর্কে খুব একটা অ্যাওয়ার না, তারা আসলে জানে না যে আপনি আসলে কী ধরনের সার্ভিস বা আপনি কী ধরনের বিষয় নিয়ে কাজ করছেন। সো এই টাইপের কোল্ড অডিয়েন্সের কাছে প্রথমত আপনাকে যেটি করতে হয়, আপনাকে আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস সম্পর্কে তাদেরকে অ্যাওয়ার করতে হয়। তাদের মধ্যে একটা সিগন্যাল দিতে হয় যে আমরা এই টাইপের একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটে বর্তমানে আছি। সো আপনার যদি এই ধরনের কোনো প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো প্রথমত আপনাকে কোল্ড অডিয়েন্সের কাছে আপনার বিজনেসের ব্র্যান্ডিং করতে হবে, কাস্টমারকে অ্যাওয়ার্ড করতে পারতে হবে। অন দ্য আদার হ্যান্ড, আপনি যখন আসলে আপনার কাস্টমারদেরকে অ্যাওয়ার্ড করলেন বা আপনি কাস্টমারদেরকে বোঝালেন যে তাদের যে প্রবলেমটা আছে বা তাদের যে সমস্যাটি আছে সেটাকে সলিউশন করার জন্য আপনার কাছে আসে সেটার মূল চাবিকাঠি, ঠিক আছে? তো সেক্ষেত্রে অডিয়েন্স আপনাকে ট্রাস্ট করবে কিনা, অডিয়েন্স আপনাকে বিলিভ করবে কিনা, বা অডিয়েন্স আপনাকে বিশ্বাস করছে কিনা, এই বিষয়গুলো বোঝানোর জন্য আপনি চাইলে অডিয়েন্সকে বিভিন্ন সময় বিভিন্ন কুইজের পার্টিসিপেন্ট করতে পারেন, বা আপনি হচ্ছে গিভওয়ে দিতে পারেন, বা আপনি হচ্ছে সেখানে কোনো ডিসকাউন্ট অফার দিতে পারেন, বা বিভিন্ন টাইপের হচ্ছে আপনি ভাবে তাকে বোঝানোর চেষ্টা করতে পারেন যে আপনারা আসলে রিয়েল অর্থে একটা বিজনেস করতে চাচ্ছেন, এবং আপনারা কাস্টমারকে যথাসম্ভব প্রপার সাপোর্ট এবং সার্ভিস দেওয়ার চেষ্টা করছেন, ঠিক আছে? সো এই ক্ষেত্রে হচ্ছে অনেকে যেটা করে, ফ্রি প্রোডাক্ট লঞ্চ করে, লাইক হচ্ছে একটা ফ্রি প্রোডাক্ট তারা দিয়ে দিচ্ছে কাস্টমারদেরকে, বা অনেক সময় যেটা হয় তারা একটা গিভার অ্যারেঞ্জ করে বা একটা কুইজের অ্যারেঞ্জ করে, যে সর্বোচ্চ সেরা উত্তরদাতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে 3 জনকে একটা ফ্রিতে আমাদের প্রোডাক্ট দিয়ে দেওয়া হবে আর কি। এরকম টাইপের বিভিন্নভাবে তারা আসলে অডিয়েন্সকে তারা জাগ্রত করে, বা অডিয়েন্সকে তারা আসলে অ্যাওয়ার করতে চায়, ঠিক আছে? সো এই লেভেলটাকে বলা হয় ওয়ার্ম অডিয়েন্স। আর কিছু অডিয়েন্স থাকে যারা হচ্ছে একদম রাইট নাও, এখন এই মুহূর্তে তাদের প্রোডাক্টটা প্রয়োজন, এবং তারা আপনার ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্টটা এখনই পারচেস করতে পারে যদি আপনি তাদের কাছে গিয়ে আপনার বিজ্ঞাপনটাকে এখন শো করেন বা প্রদর্শন করেন, ঠিক আছে? সো এদেরকে বলা হয় হট অডিয়েন্স। সো এই যে কোল্ড অডিয়েন্স, ওয়ার্ম অডিয়েন্স, হট অডিয়েন্স, এখন আপনি কিভাবে করে বুঝবেন যে আসলে আপনার অডিয়েন্সের মধ্যে কে কে হচ্ছে কোল্ড অডিয়েন্স, কে হচ্ছে ওয়ার্ম অডিয়েন্স, এবং কে কে হচ্ছে হট অডিয়েন্স? আর ধরুন আপনি যে জুতার বিজনেসটা করছেন, আপনি যখন ফেসবুকে একটা ক্যাম্পেইন করছেন, আপনার ক্যাম্পেইনটা হয়তো বা 10,000, 20,000, 50,000, 1,00,000 মানুষের কাছে রিচ হচ্ছে। এখন 1,00,000 মানুষের সবাইকে আপনার পটেনশিয়াল কাস্টমার, বা সবাইকে আপনার কাছ থেকে কোনো না কোনো সময় জুতাটা পারচেস করবে? অবশ্যই না। সো এই 1,00,000 মানুষের মধ্যে থেকে আসলে কারা হচ্ছে কোল্ড অডিয়েন্স, কারা হচ্ছে ওয়ার্ম অডিয়েন্স, অ্যান্ড কারা হচ্ছে হট অডিয়েন্স, এই বিষয়গুলো আপনাকে আইডেন্টিফাই করতে পারতে হবে, অডিয়েন্সকে সেগমেন্ট করতে পারতে হবে। সো আপনি যদি অডিয়েন্সকে আইডেন্টিফাই করতে পারেন, বা আপনি যদি অডিয়েন্সকে সেগমেন্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব সুন্দর সুন্দর স্ট্র্যাটেজি ডিজাইন করে খুব সুন্দর করে আপনি অডিয়েন্সের কাছে আপনার প্রোডাক্টটা প্রমোশন করতে পারবেন। সো এই বিষয়গুলো যখন আপনি করতে চাচ্ছেন, বা এই বিষয়গুলো যখন আপনি করবেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই অডিয়েন্সের ডেটা লাগবে। আপনাকে অবশ্যই এটাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনার কে হচ্ছে কোল্ড অডিয়েন্স, কে ওয়ার্ম অডিয়েন্স, এবং কে হচ্ছে হট অডিয়েন্স। সো আপনাকে অবশ্যই অডিয়েন্সের ডেটা নিতে হবে, বুঝতে হবে কে কোন পার্টের অডিয়েন্সের মধ্যে আছে। সো এটির জন্য অবশ্যই অবশ্যই আপনাকে ডেটা ড্রিভেন ওয়েতে ফেসবুকে মার্কেটিং করতে হবে, অর্থাৎ ডেটা আপনাকে ফেসবুকের কাছে ট্রান্সফার করতে হবে, ডেটা আপনাকে ফেসবুকে পাস করতে হবে। তাহলেই কিন্তু আপনি খুব সহজেই আপনার যে অডিয়েন্সরা আছে তাদের কাছে আপনি রিচ করতে পারবেন। সো আশা করি আপনারা অডিয়েন্সের যে বিষয়টা আছে এবং এইটা কীভাবে করে ডেটা ড্রিভেন ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে কাজে লাগে, এবং ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে আমরা যে ভুলটা করি, আমরা আসলে একটা লার্জ অ্যামাউন্টের অডিয়েন্সের কাছে রিচ করি, সেখান থেকে আমাদের কিছু সেল আসে,
এবং আমরা আসলে ওইটুকু নিয়ে আসলে সন্তুষ্ট থাকতেছি। বাট আমরা যদি চাই আমরা কিন্তু এটাকে আরও অনেক স্কেলেবল করতে পারি এবং আমরা কিন্তু আমাদের অডিয়েন্সটাকে সেগমেন্ট করে খুব কম খরচে একটা সময় যাওয়ার পরে খুব কম খরচে আমরা খুব ভালো একটা রিটার্ন এখান থেকে আশা করতেই পারি।